নয়। আর যার অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে এই ব্যক্তি জান্নাতে যাবে না। যার অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে এই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, মানুষ তো চায় তার জামা জোড়া ভালো হোক, মানুষ তো চায় তার জুতা জোড়া ভালো হোক, এটা কি অহংকার? তখন তিনি বলছেন, না, আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে ভালোবাসেন। তুমি যেমন ভালোবাসো জামা জোড়া ভালো হোক, আল্লাহ এটা ভালোবাসেন। তুমি যেমন চাচ্ছ জুতা জোড়া ভালো হোক, আল্লাহ এটা ভালোবাসেন। অহংকার হলো হক জানার পরে গোপন করা, হক জানার পরে গোপন করা। আপনি সাক্ষী দিতে গেছেন, জানছেন যে সাক্ষী আমি দিচ্ছি এটা আমার ঠিক হচ্ছে না, তারপরেও দিচ্ছেন, এটা হলো অহংকার। আপনি জানেন এই গেল শবে বরাত, শবে বরাতের অস্তিত্ব কোরআন হাদিসে নেই, এটা মিথ্যে বানোয়াট বেদাতি একটা মাধ্যম। তারপরেও আপনি হালুয়া রুটি খেয়াল আমল করেন, এটা হলো হক জেনে গোপন করা। আপনি জানেন সিয়াম পালন করতে ভোর রাতে উঠে ডাকাডাকি করা বেদাত, আজান দিয়ে ডাকাডাকি করতে হবে, তারপর আপনি ডাকাডাকি করছেন, এটা হলো হক জানার পর গোপন করা। আপনি দেখতে পাচ্ছেন তারাবি 8 রাকাত, সহি হাদিস দ্বারা প্রমাণিত 20 রাকাত করে পড়ছেন, আপনি জানেন এটা হক, এটা গোপন করলেন মানে আপনি অহংকারী। আপনাকে বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমামের পিছনে যারা আমিন বলে, যারা আমিন বলা ফেরেশতার আমিন বলার সাথে মিলে যায়, গুফির লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, ওই মুসল্লির অতীত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। আপনি জানেন তারপরে গোপন করেন, এটা হলো অহংকার। 2, আল্লাহর নবী বলছেন, মানুষকে তুচ্ছ জ্ঞান করা, মানুষকে অবজ্ঞা করা, মানুষকে নগণ্য মনে করা, এটা হলো অহংকার। আল্লাহর নবী বলেন, 3 শ্রেণী মানুষ থেকে আল্লাহ তার কলমটা তুলে নিয়েছেন, তার পাপ লেখা হয় না। 1, ঘুমন্ত মানুষ যতক্ষণ জাগ্রত না হয়। 2, নাবালেগ যতক্ষণ বালেগ না হয়। 3, পাগল যতক্ষণ জ্ঞান ফিরে না আসে। পাগল অবস্থায় মারা গেলে জান্নাতে যাবে। আমি আপনি ভালো, মারা গেলে জান্নাতে যাব গ্যারান্টি আছে? অথচ পাগলকে ভালোবাসে এরকম মানুষ বাংলাদেশে পাওয়া খুব কঠিন। যাকে ঘৃণা করি তার জান্নাতের গ্যারান্টি আছে, আর যারা আমরা ভালো আমাদের জান্নাতের গ্যারান্টি নেই। মানুষকে তুচ্ছ জ্ঞান করা, মানুষকে অবজ্ঞা করা, মানুষকে ঘৃণা করা হলো অহংকার। অতএব অহংকার থেকে বাঁচুন, জান্নাতে যেতে পারবেন। শেষ পর্যায়ে চলে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে